হচ্ছে, জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। এখানে আমি ওই কাঁচা লঙ্কা আদা নিয়ে নিয়েছি, এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, এটা একটা মিনি একটা পেস্ট বানিয়ে নেবো বন্ধুরা। চলুন, আর মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। এটা আমার আলু ভাজার তেল ছিল, ওই জন্য এর উপরে তেলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হবে। তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটাকে দিয়ে আস্তে করে এই মাছগুলো ছেড়ে দেবো। রেসিপিটা কেমন লাগে বলবেন। বন্ধুরা মাছ অবস্থাটা উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেবো, আর তেল দেবো না, এই তেলেই হয়ে যাবে। জিরে ফোড়ন দেবো, কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো। ওই ভাজা আমার হয়ে গেছে। এরপর এক এক করে কচু, আলু, কচু আলু থেকে মিনিমাম 7 থেকে 8 মিনিট লবণ আছে, হলুদ আছে, সব কিছু আছে, এইভাবে ভাজতে হবে। 7-8 মিনিট ধরে আমি সবজিটাকে ভাজবো, মানে গাছি করতে হবে। তো বন্ধুরা দেখছেন কত সুন্দর করে আমি গাছি কচু আলুটাকে ভেজে নিচ্ছি। গ্যাস কিন্তু মিডিয়ামে রাখবো, মিডিয়ামে রেখে এইভাবে আপনারা সুন্দর করে গাছি কচু আলুটাকে ভেজে নেবেন। এটা আপনারা আমি হচ্ছে মাছ দিয়ে ওইটাকে ওই লাইলন চিকা, তেলাপিয়া বা ভেটকি মাছ, আমি এটাকে পার্শে মাছ দিয়ে রান্না করছি। আপনারা এইসব মাছ দিয়ে রান্না করতে মনোপুত যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা সুন্দর করে আমি ভাজার মধ্যে কচুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখাচ্ছি এই দেখুন একদম সুন্দরভাবে দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো মশলাটা, মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। মশলা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে কষবো মিনিমাম 3-4 মিনিট ধরে, ঠিক আছে। আর দিয়ে দেবো এটা খুব সুন্দর হয়। এটাকে আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখছেন কত সুন্দর করে আমি কাঁচা লঙ্কা দিয়ে, অথচ কালার কত সুন্দর রান্নাটা হচ্ছে। 2 মিনিট হয়েছে, আর আমি 2 মিনিট কষিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে একদম ফুটন্ত জল, ফুটন্ত জল দিয়ে দিলাম। ফুটন্ত জল দিয়ে মিনিমাম এই কচুটাকে আলুটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট ভালো করে ফুটে যাবে, তারপর আমি মাছটাকে দেবো। তো বন্ধুরা লবণটা পরিমাণ মতন দিয়ে দেবো। লবণটা আমি দিয়ে নিই, পরিমাণ মতন লবণটা আমি দিয়ে দিলাম। আরে আসতে কত পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম। এত বকে না বন্ধুরা, বলার মতো নয়।
থেকে নামাবো না। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর এটা দারুণ খেতে হয়ে যাবে। আবার নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা আবার হচ্ছে নতুন রেসিপি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।